হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম চলে আসলাম জুমাবারের নতুন একটি ব্লগ নিয়ে। আমি চিন্তা করলাম আজকে আমি আমাদের গ্রামের আমাদের মহল্লার মসজিদে জুমার নামাজ আদায় করবো না, দূরে কোথাও সাইকেল চালিয়ে গিয়ে জুমার নামাজ আদায় করবো। তো ফার্স্ট টাইম আমি রেডি হয়ে বাসা থেকে রেডি হয়ে আমার সাইকেলটাকে বের করে ফেললাম। গাইস, এটা আমার সাইকেল না, এটা আমার জানামান। ফার্স্ট টাইমে আমি আমার সাইকেলটাকে বের করে বাসা থেকে আমার জানামানটাকে বের করে আমি আমার গন্তব্যস্থানে রওনা হই। তো আমি ফার্স্ট টাইমে কিছু বাধার সম্মুখীন হই, তারপরে আবার সেই বাধাটাকে দূর করিয়ে দিয়ে তারপরে আমি আবার আমার গন্তব্যস্থানের দিকে দ্রুত গতিতে রওনা হই। আমার সাইকেল কিন্তু 100 গতিতে নিচে চলে না, আমার সাইকেলটা সর্বোচ্চ 100 গতিতে চলে, দৌড় ফেলার সাইকেল। গাইজ, দেখতে দেখতে আমি চলে আসলাম বাংলা বাজার। হাতের ডান পাশে হলো সাটকিল রোড, সাটকিল দিকে যাওয়ার রোড, আর হাতের বাম পাশে হলো সোনাইমণির দিকে যাওয়ার রোড। তা আমি এখন আজকে যাব নোয়াখালী সোনাইমণি উপজেলার নদনা ইউনিয়নে নদনা আলফালা জামে মসজিদে। এখন আছি বাংলা বাজার সিসি ডালার উপরে। সিসি ডালার থেকে আমি এখন নদনার দিকে যাইতে আছি, নদনা আলফালা জামে মসজিদে। মসজিদটা এক কথায় অসাধারণ। আমি যতটুকু জানতে পেরেছি, এটা নোয়াখালী জেলার সোনাইমণি উপজেলার মধ্যে একটি দৃষ্টিনন্দনকৃত মসজিদ। এটা শান্তা গ্রুপের কোম্পানি মসজিদটা করে দেয়। আমি যতটুকু জানতে পেরেছি, 30 কোটির উপরে এই মসজিদে খরচ করা হয়েছে, 30 কোটি টাকার উপরে এই মসজিদে ইনভেস্ট করা হয়েছে। অসাধারণ একটি মসজিদ। আমি আজকে ফার্স্ট টাইম এই মসজিদে আসলাম। আমার জন্য মসজিদের ভিতরে আমার এক বন্ধু ওয়েট করতেছে। আমি আমার বন্ধুকে আজকে দেখাবো, আপনাদের সাথে পরিচয় করে দিব তার সাথে। সে আমার সাথে বড়গাঁ ইসলামিয়া মাদ্রাসায় মেশকাত জামাতে পড়ালেখা করে। গাইস, ওই যে আমার বন্ধু সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে আমার জন্য ওয়েট করতেছে। এখন তার সাথে দেখা হয়ে গেল। আমার বন্ধু, হাত মিলাও। কেমন আছো? ভালো আছো? এটা হলো মসজিদের বারান্দা এবং ভিতরে আপনাদেরকে আমি ঘুরিয়ে ফিরিয়ে দেখানোর চেষ্টা করবো। প্রিয় গাইস, আপনারা ভিডিওটা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। এটা হলো মসজিদের বারান্দার পাশে সবাই ফটো তুলতেছে। কিছু কিছু মানুষ, সবাই না, কিছু কিছু মানুষ ফটো তুলতেছে, ভিডিও করতেছে। আমিও ফটো তুললাম, ভিডিও করলাম। আজকে ফার্স্ট টাইম আমি মসজিদে আসলাম। এটা হলো নামাজ শেষের ভিডিও, মসজিদের ভিতরের অবস্থা। এই যে দেখেন গাইস, মসজিদের ভিতরে এক কথায় অসাধারণ। মসজিদের ভিতরে 4টা পাঙ্খা আছে, এক একটা পাখার মধ্যে 5টা হাতা আছে। আমি যতটুকু জানতে পেরেছি, পাঙ্খাগুলো হয়তো বা জাপান থেকে আনা হয়েছে। মসজিদের ভিতরে এসি আছে, অনেক নামি দামি এসি আছে। এসির বাতাসটা জাস্ট ওয়াও, খুবই ভালো লাগলো। তারপরে আমি মসজিদ থেকে বের হয়ে মসজিদের বারান্দার মধ্যে কিছু ভিডিও শুট করলাম। ভিডিও শুট করার পরেই আমরা সেখান থেকে চলে আসি। তো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই আমার ব্লগার রাকিব 24 ফেসবুক পেজে ফলো করবেন।